হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো 24শে জানুয়ারি, আমার ভাইয়ের বিয়ের দিন। সকালবেলায় তো দেখলেন আমরা জল টল ভরতে গেছিলাম, তারপর ভাইকে স্নান করানো হলো, তারপরে মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়িতে এসেছি। এর আগের দিন ব্লগে আপনারা দেখছিলেন আমরা সাজতে সাজতেই আমি আমার ব্লগটা শেষ করেছি। ঠিক সেখান থেকেই পরের ব্লগটা আমি শুরু করছি। আর তার আগে আমি কি শাড়ি পরবো চলুন আপনাদের আজকে আমি দেখিয়ে দিই কোন শাড়িটা পরে আমরা বরযাত্রী যাব। ঠিক আছে, চলুন তাহলে দেখি, সেটা আপনাদের দেখিয়ে দিই। আগে ফার্স্টে এই জুয়েলারিটা দেখাই, আজকে এটা পরবো। আর এটা গিফট করেছে আমার দিদি। কেমন হয়েছে? সুন্দর না? খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আর তার সাথে এই কানেরগুলো দেখুন তো, দারুণ সুন্দর, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এগুলো আজকে পরবো। আর এই শাড়িটা, এটার সাথে না এই ব্লাউজটা ছিলই। আগে দেখিয়ে দিই শাড়িটা, তারপরে আমি বলছি। এটাও আমার গিফটের শাড়ি। ব্লাউজটা আর শাড়িটা কেমন জানাবেন অবশ্যই কমেন্ট করে। কীরকম এই শাড়িটি আজকে আমি পরবো। পুরোটাতে এরকম কাজ করা আছে সম্পূর্ণটা। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মামা, যে মামাতো ভাইয়ের বিয়ে, সেই মামা প্রত্যেকটা ভাগনা ভাগ্নি, প্রত্যেক ভাস্তি ভাগ্নি, ভাগনা বউ, ভাস্তা বউ সবাইকে টাকা দিয়েছে শাড়ি কেনার জন্য। তা আমি সেই টাকা দিয়ে এই শাড়িটা কিনেছি। তো আজকে এই মামার দেওয়া এই শাড়িটা পরবো। আর জুয়েলারিটা দিদি যে গিফট দিয়েছে সেটা পরবো। দুটোই আমার গিফটের জিনিস। তাহলে এখনই আসছি, একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে আপনাদের সামনে আসছি। আর জানাবেন যে শাড়িটা আর জুয়েলারিটা কেমন লাগলো। আর আমার ব্লাউজটা দেখে বেশি পছন্দ হয়েছিল, ওই জন্য আমি শাড়িটা নিয়েছি। ঠিক আছে, চলি তাহলে। ও, শাড়িটা কোথা থেকে কিনেছি যদি জানেন তাহলে বলে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কদিন আগে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম না, আমরা দীঘাতে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকেই আসার সময় কলকাতায় গিয়েছিলাম, আর সেখান থেকে আমি এই শাড়িটা কিনেছি। ঠিক আছে, আমাদের সাজি কমপ্লিট। এটা হচ্ছে আমার লুক, একটু ডিফারেন্ট লুক করছি। এই যে আমার দিদি রাজস্থানী সাজছে, আর আমার বর ওই যে রাজস্থানী মেয়ে। না, মারোয়ারি বলতে পারিস, রাজস্থান ও না, মারোয়ারি সাজছে, সরি, গলতি সে মিস্টেক। যাই হোক, কাকে কেমন লাগছে তুই ওদিকে দেখা। আচ্ছা, একটা ফটো তুলে নি। আজকে চিন্তা নেই, পিসু যাচ্ছে, পিসুকে যত খুশি ফটো তুলে দেবে। তোরা আমার একটা সেলফি তুলতো, তোমার সেলফি ভালো। আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে আসলে ঘর বাড়ির খুব বাজে পরিস্থিতি, কারণ সাচ্ছি গুচ্ছি তো কোনো কিছু গুছানো নাই, তাই আপনারা কিছু মনে করেন না। যাই হোক, এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে, বরযাত্রী। পরে আবার দেখা হবে। ও, আরেকটা কথা, আরেকজন মানে যাকে দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউকে অসাধারণ লাগছে, অসাধারণ। ওর বলে ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে। সেই লুকটাকে আমি পরে আপনাদের দেখিয়ে দেবো। ওকে, এখন ভাই চলে আসছে, একটু এদিকে দেখাবো। আচ্ছা, পরে ভালো করে ওকে দেখিয়ে দেবো। আচ্ছা মা, এখন আমরা সব বিয়ের বরযাত্রী যাচ্ছি। দেখা যাচ্ছে না, অন্ধকার তো। লাইটটা অন করে একটু সুইচ দাও, সুইচ দাও। হ্যাঁ, এখন একটু দেখা যাচ্ছে না, ওরা নাই। এই যে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি বরযাত্রী। যাই, গিয়ে আপনাদের সবকিছু শেয়ার করবো। আমাদের সুন্দরীকে দেখছেন, আজকে সুন্দরীকে পরে ভালো করে দেখাবো, সেই সুন্দর লাগতেছে দেখতে। চোখ দেখাচ্ছে, হ্যাঁ পরে দেখাবো ভালো করে, সবাইকে ভালো করে দেখাবো। নিজের পাশের বাড়ি খাওয়া দাওয়া। আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, আর একটু তাই রাস্তার ধারে লাইটিং টাইটিং অনেক করা হয়েছে বিয়ে বাড়িতে, সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। এবার আমরা বিয়ে বাড়িতে ঢুকছি, আর রাস্তার থেকে
সম্পূর্ণ রাস্তাটা এত সুন্দর আলোকসজ্জা করেছে যে কি বলবো, খুব সুন্দর করে সাজিয়েছে। সব কিছুই দারুণ লাগছে। চলুন আগে ভেতরে যাওয়া যাক। ভাই তো আগেই চলে গেছে, এবার আমরা যাচ্ছি। চলুন। আর আমার বাবাকে আমার ভাই গিয়ে পরে আবার আনতে যাবে। আলোকসজ্জাগুলো কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমার ভাই বরবেশে চলে এসেছে বিয়ে করতে। কি ভালো লাগছে ভাইকে দেখতে আজকে, কারো যেন নজর না লাগে, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার ভাইয়ের শাশুড়ি তাকে বরণ করে নিচ্ছে। সবাই নাচতে নাচতে জামাইকে নিয়ে এলো। চলুন এবার ভাইকে বসিয়েছে বিয়ে করাতে। ও বিয়ে করতে তো বসে গেছে, কিন্তু আপনাদের তো আমি আসলজনকে দেখাইনি, আমার ভাইয়ের বউকে। কি মিষ্টি লাগছে দেখতে, অপূর্ব লাগছে, মনে হচ্ছে মা লক্ষ্মী যেন বসে আছে। খুব সুন্দর লাগছে ভাইয়ের বউকে দেখতে, দারুণ মিষ্টি লাগছে। এবার আমাদের টিফিনের জন্য সবাই ডাকাডাকি করছিল, তাই সবাই গিয়ে টিফিনগুলো নিয়ে নিলাম। টিফিনেও ছিল অনেক রকমের মিষ্টি। এবার মালা বদল শুরু হয়ে গেল। ও আপনাদের যেটা বলাই তো হয়নি, আমার ভাইয়ের নাম কিন্তু বাবুসোনা, ডাকনাম বাবুসোনা, ভালো নাম তীর্থঙ্কর। আর ভাইয়ের বইয়ের নাম ডাকনাম মুন্নি, ভালো নাম অনিমা। আমরা মুন্নি বলেই ডাকি। মুন্নি কিন্তু পিড়িতে বসে ভীষণ ভয় পাচ্ছে, যদি পড়ে যায়, যদি পড়ে যায়। সবারই এই ভাবনাটা থাকে। ওদের মালা বদল দেখে আমার ঠিক 17 বছর আগে আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমারও জানেন, যখন আমাকে পিড়িতে বসিয়েছিল আমারও ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল এই মনে পড়ে গেলাম, এই মনে পড়ে গেলাম। আজ মুন্নিকে দেখে আমার সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর দুটোকে যে কি মিষ্টি লাগছে দেখতে। আর এই মালা বদলটা দেখতে কিন্তু ভারী ইন্টারেস্টিং, দারুণ লাগে। আমার ভাইটাও মনে হয় একটু ভয় ভয় পাচ্ছে, আসলে বিয়ে করতে আসলে মনে সব ছেলেদের একই অবস্থাই হয়। যাক, ওরা বিয়ে করুক, চলুন। তারপরে আমরা চলে এলাম স্টলে। স্টলেও অনেক দিয়েছিল, যেমন দিয়েছিল জিলাপির স্টল, তারপরে ভেজ পকোড়া, ওদিকে ফুচকা, তারপরে ছিল কফি, এদিকে পানির স্টল, অনেক। তারপরে আমরা চলে এলাম খেতে। যেহেতু আজকে শুক্রবার, তাই আমরা নিরামিষই খেয়েছিলাম, কিন্তু ভেজ ননভেজ দুটোই ছিল। যারা ননভেজ তাদের প্যান্ডেলটা আলাদাই ছিল। আর ভেজে ছিল অনেক কিছুই ছিল, কিন্তু আমি পুরোটা তো আর ভিডিও করতে পারিনি। যেমন ছিল ডাল, ভাজা, ফুলকপির রসা, তারপরে ফ্রাইড রাইস, পনির, চাটনি, দই, মিষ্টি এবং মনে হয় আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তারপরে এসে দেখি ভাই বউয়ের তো বিয়ে হয়ে গেছে। এবার তারা বসেছে আর সবাই তাদেরকে ছেঁকে ধরেছে ফটো তোলার জন্য। চলুন আমরাও গিয়ে কিছু ফটো তুলে নেই। আপনি একটু সরুন না দিদি, আপনি অল্প একটু সরুন। এদিকে তাকাবে না, এদিকে তাকাও। আর এদিকে দেখুন, আর আমার ভাস্তির ফটো তোলা তো শেষ হবে না, ওর বড় পিপি ওর ফটো তুলেই যাচ্ছে। কত রকমের কায়দা করে যে ও ফটো তোলে দেখলে বলবেন। খুব সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছিল, আর ওর বড় পিপি ওর ফটো তুলেই যাচ্ছিল। যাক, আজকে বিয়ে বাড়িটাতে কিন্তু আমরা ভীষণ এনজয় করছি, দারুণ দারুণ এনজয় করেছি। আর সত্যি কথা বলতে আমিও অনেক ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি, অনেক মজা করেছি, দারুণ দারুণ। আরও তো মজা আছেই বলুন, এখনও আছে বাসি বিয়ে, বউ ভাত, আরও অনেক কিছু। তারপরে আমি কিছু রিলসও বানিয়ে নিলাম, তাই একটা রিলসে কীভাবে আমি হাঁটছিলাম সেটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার বর করছিল,
জানাবেন তো আমার বর কেমন ভিডিও করছিল। সত্যি এত যে মজা হয়েছে না আজকে, আরে বাবা পিকচার আভি বাকি হে, আরও মজা তো হবে। সেগুলোর জন্য আপনারা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সবথেকে বেশি মুন্নির মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানানো দরকার। তারা এত সুন্দর ব্যবস্থাপনা করেছিল, যেমনি প্যান্ডেলের ডেকোরেশন করেছিল তেমনি আমাদের এত সম্মান করেছিল, এত আনন্দ দিয়েছে, মানে কোনো কিছুর ত্রুটি রাখেনি তারা। সত্যি খুব সুন্দর ব্যবস্থাপনা করেছিল, তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটা এত ভালো আমাদেরকে দেওয়ার জন্য। আর সবাই মিলে আশীর্বাদ করবেন আমার ভাই বউ যেন খুব ভালো থাকে, সুখে থাকে, তাদের নতুন জীবনটা যেন খুব খুব ভালো কাটুক। এই বলে আজকের আমার ব্লগটা শেষ করছি। আর আপনারাও কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগছে। তাহলে আজকে চলি, নমস্কার।